এরপরে আমরা আজকের আলোচনার বিষয়গুলো সম্পর্কে আমরা আসবো। আমরা আলোচনা করতেছিলাম যে বিষয়টি নিয়ে, এটি আকীদার অত্যন্ত মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত শব্দের ইস্তিদলালের ক্ষেত্রে, দলিল গ্রহণের ক্ষেত্রে এবং দলিল গ্রহণ ও দলিল পেশের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে সমস্ত মূলনীতির অনুসরণ করবে, সেই মূলনীতিগুলোর 6ষ্ঠ মূলনীতি আলোচনা হয়েছে, 6 নম্বর মূলনীতি আলোচনা হয়েছে। আজকে 7 নম্বর মূলনীতি আলোচনা করব। 7 নম্বর মূলনীতি হচ্ছে ইয়াজিবুল ইলতিজাম বিল আলফাজি শারঈয়্যাতি ফিল আকীদা ওয়া তাজান্নুবিল আলফাজিল বিদঈয়্যাতি আল্লাতী আহদাসাহা আন-নাস। আকীদার ক্ষেত্রে ওয়াজিব হচ্ছে, অপরিহার্য হচ্ছে আল ইলতিজাম বিল আলফাজি শারঈয়্যা, শরীয়ত যে পরিভাষা দিয়েছে, শরীয়ত যে শব্দগুলো প্রয়োগ করেছে, সেই শব্দগুলো অবশ্যম্ভাবীভাবে ব্যবহার করা, সেই শব্দগুলো ব্যবহার করা, সেই শব্দগুলো গ্রহণ করা, সেই শব্দগুলো ব্যবহার করা। এবং যে সমস্ত শব্দের মধ্যে বেদাতীরা যে সমস্ত শব্দ আবিষ্কার করেছে, বেদাতীরা যে সমস্ত শব্দ আবিষ্কার করেছে বা যে সমস্ত শব্দ বেদাতের কারণে আবিষ্কার হয়েছে, সেই সমস্ত শব্দ পরিহার করা, বর্জন করা। এটা আমি বলেছি যে মূলনীতিগুলো খুবই শর্ট, কিন্তু মূলনীতির মধ্যে বহু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। প্রথম যে কথাটুকু সেটা হচ্ছে শব্দগুলো আমরা যেগুলো ব্যবহার করব, সেগুলো আকীদার ক্ষেত্রে শরীয়ত যেগুলো অনুমোদন দিয়েছে সেই শব্দগুলো ব্যবহার করতে হবে। আসুন, শরীয়ত যে সমস্ত শব্দের অনুমোদন দিয়েছে সেগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমাদের প্রথম আসবো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিনের নামের ক্ষেত্রে শরীয়ত যে শব্দের অনুমোদন দিয়েছে, যে সমস্ত নাম আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করেছেন, সেগুলো আমরা সাব্যস্ত করবো, ঠিক কিনা? এবং যে নাম আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করেন নাই, যে নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করেন নাই, সেগুলো সাব্যস্ত করতে পারবো কিনা? সেগুলো আমরা সাব্যস্ত করব না। সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম হতে পারে না, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম হতে পারে না, সেগুলো সাব্যস্ত করাও জায়েজ নেই। আহলুল কালাম মুতাকাল্লিমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের নামের ক্ষেত্রে একটা শব্দ বেশি ব্যবহার করেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে নিন, মুখতাসার আল আকীদা তাহাউইয়া, আকীদা তাহাউইয়ার মধ্যে, এর মুখতাসারের মধ্যে ইমাম তাহাউই রাহমাতুল্লাহ আলাইহি, আবু জাফর তাহাউই রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও তার মুখতাসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের ক্ষেত্রে কাদিম শব্দটি ব্যবহার করেছেন। কাদিম। আল আজহালি এই শব্দটি ব্যবহার করেছেন। কাদিম বলা হয় তাকে মূলত যার কোনো আদি নেই, মানে যার কোনো আগ নেই, এটা হচ্ছে কাদিম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কাদিম শব্দ এভাবে ব্যবহার করেন নাই। সুতরাং এই কাদিম শব্দটুকু শরঈ কোনো শব্দ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এটি প্রয়োগ করা যাবে না, এটি শরঈ কোনো শব্দ নয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই ধরনের শব্দ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নামের ক্ষেত্রে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের ক্ষেত্রে যেগুলো মুবহাম, অস্পষ্টতা আছে, যেগুলোর মধ্যে প্রচ্ছন্নতা রয়েছে, যেগুলোর মধ্যে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই, এই ধরনের বক্তব্যের ক্ষেত্রে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি এই ধরনের শব্দ আসে, যে শব্দটা আসলে ইয়াহতামিলু আল মাদহ ওয়াল যাম, ইয়াহতামিলু আল খায়র ওয়াল শার, ইয়াহতামিলু আল হক ওয়াল বাতিল, যে শব্দের মধ্যে মানে প্রশংসার সম্ভাবনা আছে, আবার তিরস্কারের সম্ভাবনা আছে, যে শব্দের মধ্যে হক রয়েছে, বাতিলও রয়েছে, যে শব্দের মধ্যে মানে পক্ষ রয়েছে, বিপক্ষ রয়েছে, যে শব্দের মধ্যে ভালো রয়েছে, মন্দ রয়েছে, এই ধরনের শব্দের ব্যাপারে প্রয়োগ করা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত ইস্তিফসার না করা হবে যে তুমি এটা দিয়ে কি উদ্দেশ্য করো। যেমন সাকার শব্দটা, আল্লাহ সাকার, অনেকখানে বইয়ের মধ্যে দেখেছি, কেউ কারা আসলে আকীদার উপর তত পড়ালেখা না থাকলে বই লেখা এটা চারটিখানি ব্যাপার নয়। এখন তো লেখক রহমতুল্লাহ আলাইহি হয়ে যায়, 3টা বই সামনে রেখে বললে না, এটা থেকে 1 লাইন, প্রথম লাইন এই বই থেকে, দ্বিতীয় লাইন এই বই থেকে, তৃতীয় লাইন এই বই থেকে, এভাবে কয়দিন। আর এখন লিখতে হয় না, আরেকটা সুবিধা হয়ে গেছে, সেটা হচ্ছে বই সামনে রাখার দরকার নেই, বইগুলো এখন নেটে পাওয়া যায়,
নেটে পাওয়া যায় এখন শুধু কাট পেস্ট করতে করতে মানে কাট পেস্ট করে লেখক রহমতুল্লাহ আলাইহি হয়ে যায়। নাউজুবিল্লাহ। এটি আসলে বিভ্রান্তি। আমরা অনেকে লেখক হওয়ার জন্য বেশি বেশি নিজেকে মনে করি যে লেখক হতে পারলেই আমি মনে হয় বিশাল কিছু হয়ে গেলাম। আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয়ের কারণে অনেকে লিখতে পারেন না। অনেকে লিখে রাত্রে লিখেন, সকালবেলায় ছিঁড়ে ফেলেন না, ভয় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। যদি কোনো কারণে ভুল হয়ে যায়, যদি কোনো জিনিস আসলে আমি যেটা বুঝেছি সেটা না হয় অন্যটা হয়ে যায়, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা এভাবে না হয় অন্যভাবে বিশ্লেষণ হয়ে যায় তাহলে তো আমি বিপদগ্রস্ত হয়ে যাই, এবং এটা যতদিন পর্যন্ত থেকে যাবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানে জিজ্ঞাসার সম্মুখীন হয়ে যাব। তো এই জন্য অনেকে মানে কঠিন বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন যে সহজ বিষয় নয়, কিন্তু এই সহজ লেখক রহমতুল্লাহ হয়ে যায় যদি আল্লাহ শাখা। একটা বই দেখেছি, কোথায় বা দেখেছি, আমার কাছেও থাকতে পারে, অনেক বই আছে কিন্তু কার লেখা তা বলতে পারবো না এই মুহূর্তে। তো এখন শাখা বলতে তিনি কি বুঝাচ্ছে? তিনি যদি সাকার বলতে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিনের জাত সত্তা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের অস্তিত্ব রয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জাতের একটা ধরন সূরত রয়েছে, আকৃতি রয়েছে, তাহলে ঠিক বলেছেন, কোন সন্দেহ নেই, এটা জায়েজ। তাকে জিজ্ঞেস করতে হবে সাকার বলতে আপনি কি বুঝাচ্ছেন, সেটা স্পষ্ট করতে হবে। আর যদি সাকার বলতে তিনি বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আমাদের মতো এরকম একটা আকৃতি রয়েছে, মানুষের আকৃতি যে আকৃতি, সেই আকৃতির মতো একটা আকৃতি রয়েছে, অথবা সৃষ্টির আকৃতির মতো একটা আকৃতি রয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা মিথ্যা। কারণ লাইসা কামিসলিহি শাই, তার মতো কোন আকৃতি নেই। এবং এই শব্দটুকু এটা সালফে সালিহিন কেউ ব্যবহার করেন নাই, সালফে সালিহিন কেউ ব্যবহার করেন নাই। সুতরাং এটা শরঈ কোনো শব্দ নয়, শরীয়ত অনুমোদিত কোনো শব্দ নয়। এজন্য এই শরীয়ত অনুমোদিত শব্দ নয় যদি সেটি ব্যবহার করা উচিত নয়। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের নামের ক্ষেত্রে বললাম, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রেও, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত সিফাত সাব্যস্ত হয়েছে সেগুলোর ক্ষেত্রেও সুনির্দিষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সিফাত সাব্যস্ত করেছে নিজের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সিফাত সাব্যস্ত করেছে নিজের জন্য, সেগুলো সাব্যস্ত করতে হবে। আর যেগুলো সাব্যস্ত করে নাই সেগুলো সাব্যস্ত করতে পারবেন না। শরীয়ত অনুমোদিত শব্দগুলো আপনাকে ব্যবহার করতে হবে, বিদআতি শব্দ ব্যবহার করা যাবে না। বিদআতি শব্দ যতই গ্রহণযোগ্য হোক সেটা ব্যবহার করতে পারবেন না, কারণ এটা বিদআতের একটা বড় ধরনের লক্ষণ। যেমন কাশফ কি জিনিস, এটা বিদআতি আবিষ্কার। এখন আপনি বলেন যে না কাশফ তো একটা ভালো কথা হতে পারে, তো আমি বলি যে না, ভালো কথা যদি হতো তাহলে অবশ্যই শরীয়ত এই পরিভাষাকে গ্রহণ করত, শরীয়তের মধ্যে অবশ্যই এই পরিভাষা আসতো। কিন্তু যেহেতু এই পরিভাষা আবিষ্কার করেছে বিদআতিরা, যেহেতু বিদআতি পরিভাষা, সুতরাং এই পরিভাষা ব্যবহার করা ইসলামের মধ্যে কোনো বৈধতা নেই। এই পরিভাষা ইসলাম ব্যবহার করতে দেবে না, এই পরিভাষা ব্যবহার করতে ইসলাম দেবে না, ইসলাম এই পরিভাষা কখনো গ্রহণ করবে না। অনুরূপভাবে বিদআতি পরিভাষা আরো বহু আছে, বিদআতিরা হাজার রকমের পরিভাষা আবিষ্কার করেছে। তাসাউফ, এখন যে কোনো একজন লোক এসে আমাকে বলতে পারে যে সাইফুল্লাহ ভাই, তাসাউফের মধ্যে যে জিনিসগুলো আছে রাকায়েকের মধ্যে একই জিনিস আছে। কিতাবুর রাকায়েক যদি আপনি হাদিসের কিতাবগুলোর মধ্যে দেখেন, কিতাবুর রাকায়েকের মধ্যে যে সমস্ত কথাগুলো আলোচনা করা হয়েছে তাসাউফের মধ্যেও সেই একই কথাই আলোচনা করা হয়েছে, একই বিষয়ের মধ্যে সামান্যতম কোনো পার্থক্য নেই, মানে বিষয়গুলো একই। কিন্তু তাসাউফের মধ্যে কিছু দৃষ্টিভঙ্গি বা কিছু পদ্ধতি তারা আবিষ্কার করেছে, সেই পদ্ধতিগুলো রাকায়েকের মধ্যে নেই, কিন্তু বিষয়বস্তু এক। এখন তাহলে আপনি রাকায়েক শব্দ ব্যবহার করতে পারলে আপনি তাসাউফ শব্দ ব্যবহার করবেন না। আমি বলবো যে না, এই তাসাউফ শব্দটা যেহেতু বেদাতিরা ব্যবহার করেছে, বেদাতিরা আবিষ্কার করেছে, ইসলামে এই বেদাত ব্যবহার করা সালফে সালেহিন কখনো ব্যবহার করতেন না। সালফে সালেহিন বেদাতিদের এই ধরনের কোন শব্দই প্রয়োগ করতেন না। এই জন্য ইলমুল কালাম কখনো সালফে সালেহিন গ্রহণ করেননি। ইলমুল কালামের ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিরস্কার করেছেন, ইলমুল কালামকে নিন্দাবাদ করেছেন, নিন্দা জানিয়েছেন। ইলমুল কালামকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি নিন্দা জানিয়েছেন। সমস্ত সালফে সালেহিনদের মধ্যে যারা সত্যিকার হাদিসের এবং সুন্নাহর অনুসারী ছিল, এরা কেউ ইলমুল কালামকে সমর্থন দেন নাই। যেহেতু ইলমুল কালামটা বিদআতিরা আবিষ্কার করেছে, এই জন্য ইলমুল কালামকে কখনো গুরুত্ব দেন নাই এবং কালামের এই বিষয়টি নিয়ে কখনো তারা আলোচনা করেন নাই। বরং তারা ইলমুল কালামের বিপরীতে তাওহীদ আলোচনা করেছেন, যেহেতু তাওহীদ সালফে সালেহিন আলোচনা করেছেন।
তৌহিদকে গ্রহণ করেছেন। তৌহিদ ইসলামী পরিভাষা, ইসলামী পরিভাষাটুকু তারা গুরুত্ব দিয়েছেন, ইসলামী পরিভাষা তাকে তারা গ্রহণ করেছেন, ইসলামী পরিভাষাকে তারা গ্রহণ করেছেন। সুতরাং আমরা ইসলামী পরিভাষা গ্রহণ করব। والألفاظ المجملة المحتملة للخطأ والصواب يستفسر عن معناها। এরপরে বলা হচ্ছে যে সমস্ত শব্দ অস্পষ্ট আছে, সম্ভাবনাময় আছে, ভুলও হতে পারে, শুদ্ধও হতে পারে, এগুলো অবশ্যই সুনির্দিষ্ট অর্থ জেনে নিতে হবে। যেমন আপনি বাসায় গেলেন, বাসায় গিয়ে আপনি আপনার ওয়াইফকে বলবেন যে পানি দেন, পানি দাও। আপনি পানি দাও বলে ঘর থেকে বের হও, পানি দাও না বলে বলে যে ঘর থেকে বের হও। এখন ঘর থেকে বের হও, আপনি কি তারা কি ঘর থেকে তাড়াই দিচ্ছেন, তালাক দিয়ে দিচ্ছেন, না আপনি কি বুঝাচ্ছেন? এখন এটা একটা মুবহাম কথা, বুঝে আসছে? এখন সে যদি কাজে মানে সবাই কান্নাকাটি করে লোকদেরকে একত্রিত করে বলবে আমাকে তালাক দিয়ে দিয়েছে, আমাকে তো ছেড়ে দিয়েছে, বুঝে আসছে কিনা? এমন তালাকের মাসালা পর্যন্ত, এমনকি এক বন্ধু আমার কাছে চিঠি লিখেছে এবং ফটো আছে এসে যে তিনি তার স্ত্রীকে ভয় দেখানোর জন্য তালাক দেবে বলছে, আর স্ত্রী কান্নাকাটি করে সারা দুনিয়ার মানুষ সব একসাথে করে আমাকে তালাক দিয়ে বরবাদ, মানে শেষ অবস্থা, তালাক দিয়ে দিয়েছে সব। আসলে তালাক দেবে বলছে। এমনকি এটার উপর আরেক মুফতি সাহেব ফতোয়া দিতে বলছে হ্যাঁ আপনার স্ত্রী তালাকি হয়ে গেছে। এখন আপনি বললেন যাও তার ওয়াইফকে ঘর থেকে বের হয়ে যাও, মুহতামাল সম্ভাবনাময় শব্দ। আর আপনি কি তালাকে ইচ্ছা করছেন না কিসের ইচ্ছা করছেন? এখন ইউস্তাফসার আপনাকে জিজ্ঞেস করবে, মুফতি সাহেব এসে বলবে যে ঘর থেকে বের হয়ে যাবে, কি বুঝাচ্ছে? তালাকের কথা বলতেছেন, তালাক বুঝাচ্ছেন না কি বুঝাচ্ছেন? যদি আপনি বলেন যে হ্যাঁ আমি তালাকে যে আমি চাইছি যে তাকে তালাক দিয়ে দেওয়ার জন্য, তাহলে এর মাধ্যমে তালাক হয়ে যাবে, এর মাধ্যমে এক তালাক হয়ে যাবে, যেহেতু আপনার নিয়তটা স্পষ্ট হয়ে গিয়েছে। বক্তব্য স্পষ্ট ছিল কিন্তু বক্তব্যকে আপনি কথার মাধ্যমে স্পষ্ট করে দিলেন। এই জন্য বলা হচ্ছে এই ধরনের সম্ভাবনাময় শব্দ যখন শরীয়তের মধ্যে আসবে তখন আহলে সুন্নাত ওয়াল জামাত এই বিষয়ে সুস্পষ্ট করে নেবে, বিষয়টি স্পষ্ট করে নেবে। ঘরের মধ্যে গেলেন, স্ত্রীকে বললেন যে তুমি হারাম। আরে আমি হারাম মানে আমি কি? এখন এটা আপনাকে কি করতে হবে? ইস্তাফসার, জিজ্ঞেস করা হবে হারাম দ্বারা কি তালাক বুঝিয়েছেন, না হারাম দ্বারা অন্য কি বুঝিয়েছেন, হারাম দ্বারা আপনি কি বুঝিয়েছেন, নাকি হারাম দ্বারা আপনি তার উপর কসম করতেছেন, কোনটা করতেছেন? হারাম অনেকগুলো অর্থ বহন করে শরীয়তের পরিভাষায়। এখন ওই শরীয়তের পরিভাষার অনুযায়ী ইস্তেফসার করে বিষয়টি স্পষ্ট করে তারপরে এটাকে বিধান দিতে হবে। সম্ভাবনার উপর নির্ভর করে কোনো বিধান দেওয়া হবে না। সুতরাং হারাম দিয়ে যেটা সহি কথা সেটাও যদি বুঝান, শরীয়তের পরিভাষা অনুযায়ী হারাম বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে আপনি আপনার স্ত্রীকে ইয়ামিন দিচ্ছেন, কসম দিচ্ছেন, তাহলে কসম বর্তাবে, কসমের উপর যাবে। ওমা কানা বাতিলান রুদ্দা, যদি হারাম দিয়ে বুঝান যে না হারাম দিয়ে আমি উদ্দেশ্য করছি না কিছু না, আমি তাকে ঠাট্টা করলাম, তাহলে আপনার কথা বাতিল হয়ে যাবে, বলবে না এটা কোনো গুরুত্বই নেই, ফালতু কথা। ইসলামী শরীয়তের শব্দগুলো ঠিক শরীয়ত অনুযায়ী মানে প্রযোজ্য হবে, যে শরীয়ত যে সমস্ত শব্দকে যে পরিভাষায় ব্যবহার করেছে সেটাকে সেই পরিভাষায় ব্যবহার করতে হবে। মূলত শরীয়তের পরিভাষার একটা গুরুত্ব রয়েছে। আজকে আলোচনা একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে সময় তো করে শেষ হয়ে গেছে, আর কতক্ষণ চলবে? আর চলবে না। আর যেই প্রসঙ্গটা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হলো শরীয়তের পরিভাষাগুলোকে আমরা আসলে গুরুত্ব দিই না, আমরা শরীয়তের পরিভাষাগুলোকে বিকৃত করে নিয়েছি। এবং এই বিষয় সম্পর্কে যখন আমি একটি আলোচনার মধ্যে তুলে ধরেছিলাম তখন আমাদের এক মুরব্বী, নাম বললে আপনারা তাও চিনে যাবেন, তিনি বললেন যে আপনি এটার জন্য এত অস্থির হয়ে গেছেন কেন এবং এটা নিয়ে এত বাড়াবাড়ি করতেছেন কেন? তো আমি বললাম যে বাড়াবাড়ি এই জন্য করেছি যে শরীয়ত যেহেতু এটাকে এভাবে নামকরণ করেছে, সুতরাং শরীয়ত এটাকে এভাবে নামকরণ করার গুরুত্বটুকু ততক্ষণ পর্যন্ত সাব্যস্ত হবে না যতক্ষণ পর্যন্ত সেই পরিভাষাকে আমরা সেভাবে গ্রহণ না করি। যেমন আসসালা, নামাজ, আসসালা এটা নাম দিয়েছে নামাজ। এখন আসসালা, এই সলাতের যে পরিভাষাটুকু রয়েছে, এই পরিভাষা আপনি সলাত বলতে যেটা বুঝায়, সলাত বলতে যেটা বুঝায় সেটা কি আপনি নামাজের মধ্যে পাবেন কিনা? নামাজ শব্দটা ফার্সি নাম আজ থেকে এসেছে, তার প্রতি নম হওয়া, তার প্রতি নম হওয়া, নমস্কার করা, এটার সাথে সালাতের কোনো সম্পর্ক আছে কিনা আপনারা কি মনে করেন? আছে? আদৌ কোনো সম্পর্ক নেই।
সালাতের পরিবেশের সাথে এই নামাজের শব্দের সাথে কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র নামাজ বানিয়ে নিয়েছি আমরা, এছাড়া আর কিছুই না। সালাতের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। পরিভাষায় সালাত অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়ে থাকে, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি সালাত হয় সেটা রহমত, ফেরেশতাদের পক্ষ থেকে সেটা ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। তারপরে যদি বান্দার পক্ষ থেকে হয়ে থাকে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজে দোয়া চাওয়া। এরপরে যদি সৃষ্টি জগতের অন্য মাখলুকাতের দিকে সালাতকে সম্পর্কিত করা হয়, তাহলে এর অর্থ হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিভিন্ন বরকতের জন্য দোয়া করা, বরকতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া। সালাতের এতগুলো অর্থ পরিভাষায় ব্যবহার করা হয়ে থাকে যে সালাতকে যদি আপনি নামাজ বলেন, তাহলে নামাজের মাধ্যমে এই পরিভাষাগুলো বুঝতে পারবেন কিনা? এটা আমরা নামাজের মাধ্যমে বুঝতে পারবো? নামাজের মাধ্যমে এটা আমাদের কাছে স্পষ্ট হবে না, নামাজের মাধ্যমে আমরা এটা বুঝতে পারবো না। এই জন্য আসলে ইসলামী শরীয়তের পরিভাষাগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন আসিয়াম আর রোজা, মানে আকাশ পাতাল পার্থক্য। আসিয়াম হল ইমসাক, ইমামত থাকেন ওয়াল ইমসাক আন আসিয়াম মাখসুসা। সিয়ামের অর্থ করা হয়েছে অভিধানের মধ্যে, সিয়ামের দুটি অর্থ করা হয়েছে, হয়তো কমপ্লিটলি বিরত থাকা অথবা সুনির্দিষ্ট বস্তু থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম, এটা হল শাব্দিক অর্থ। আর সিয়ামের রোজা যদি অর্থ করা হয়ে থাকে, রোজার অর্থ কি? রোজার অর্থ হচ্ছে পড়ে দেয়া। দুটার সাথে কোনো মিল নেই, কোন ধরনের মিল নেই। এখন সিয়ামকে আমরা রোজা হিসেবে জানি এবং রোজা হিসেবে আমরা ইমান, ইমানের শাব্দিক অর্থ কি? আর ইমানকে আমরা মানে বিশ্বাস, বিশ্বাসের সাথে ইমানের মানে কিছু সম্পর্ক থাকলেও মানে মৌলিক কোনো সম্পর্ক নেই, মৌলিক কোনো সম্পর্ক নেই। কারণ হচ্ছে বিশ্বাস, শুধু বিশ্বাসকে ইমান বলা হয় না, শুধু বিশ্বাসকে ইমান বলা হয় না। এই জন্য আমরা আসলে ইসলামের যে পরিভাষাগুলো রয়েছে সেই পরিভাষাগুলোকে আমরা বিকৃত করে নিয়েছি। তাহলে আমরা নিজেদের পরিভাষায় মনে করি যে ইসলামের পরিভাষাগুলোকে ব্যবহার করছি। আসলে ওয়াজিব হচ্ছে যেটা, সেটা হলো শরীয়তের পরিভাষা। আহলে সুন্নাত ওয়াল জামাত যখন ব্যবহার করবেন তখন শরীয়তের পরিভাষার উপর ভিত্তি করেই মানে বক্তব্য দেবেন এবং শরীয়তের পরিভাষাগুলোকে শরঈ অর্থে ব্যবহার করা হবে। আকীদার ক্ষেত্রে এটি অপরিহার্য, আকীদার ক্ষেত্রে এটি অপরিহার্য। এর কথা অর্থ কি? এর কথা অর্থ হচ্ছে এই, আকীদার ক্ষেত্রে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নুজুলকে, আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ হন, নেমে আসে, নাজিল হন, এই নুজুলকে যদি আপনি আকীদার ক্ষেত্রে নুজুল হিসেবে না রেখে যদি এটাকে অন্য ব্যাখ্যা করেন, তাহলে আকীদার ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে কিনা? এই জন্য শরীয়তের আকীদার ক্ষেত্রে ওই আলফাজ শারঈয়া, শরীয়তে শব্দগুলো ব্যবহার করেছে সেই শব্দগুলোকে অবশ্যই কি করতে হবে? ব্যবহার করতে হবে, সেগুলোকে গ্রহণ করতে হবে। যেমন আল ইস্তিওয়া, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিওয়াকে আকীদার ক্ষেত্রে ইস্তিওয়া যে অর্থে ব্যবহার করেছেন ঠিক সেই অর্থে ব্যবহার করতে হবে, সেই শব্দ সেই মানে সেই মানা এখানে নিতে হবে, সেই অর্থ সেখানে নিতে হবে। কিন্তু আকীদার ক্ষেত্রে কোনো অবস্থাতেই এই ধরনের কোন মানে বিকৃত করার, এগুলো অবব্যাখ্যা করার কোন সুযোগ নেই, অথবা এমন কোন শব্দ ব্যবহার করার বৈধতা নেই যেগুলো তাওয়িলের অবকাশ রাখে, অথবা যেগুলো বেদাতি দৃষ্টিভঙ্গি বা বেদাতিরা যেগুলো আবিষ্কার করেছেন সেগুলো কোন অবস্থায় আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। এটি শব্দের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত অত্যন্ত সতর্কতার সাথে অগ্রসর হতেন। এর কারণ আছে, কারণ হচ্ছে শব্দ মূলত মানুষদেরকে সহি ধারণা থেকে বিকৃত করে দেয়, সহি ধারণা থেকে বিকৃত করে দেয়। কারণ আপনি যদি সহি ধারণাটা ইহসানের সহি ধারণা নেন, ইহসান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরীলের মধ্যে বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ঠিক না? ইহসানের এই ধারণাটুকু নেন, আন তা'বুদাল্লাহ, যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, কাআন্নাকা তারাহু, মনে হচ্ছে যে তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। এটা হচ্ছে ইহসানের পরিভাষা। এখন ইহসানের এই পরিভাষাকে যদি আপনি সুফিবাদীদের পরিভাষায় নিয়ে আসেন, বলেন যে মুরাকাবা, মুরাকাবায় কিন্তু সুফিবাদীরা ইহসানের এই পরিভাষা ব্যবহার করে না, এবং সুফিবাদীদের মূলত এটা উদ্দেশ্য নয়। মুরাকাবার মধ্যে সুফিবাদীদের উদ্দেশ্য এটি নয়। মুরাকাবার মধ্যে সুফিবাদীদের উদ্দেশ্য হচ্ছে তারা মুরাকাবার মধ্যে ওই বৌদ্ধদের মধ্যে ধ্যান আছে, সেই ধ্যান তারা করে থাকে। সুনির্দিষ্ট কোন বিষয়ে ধ্যান করে একটা অনির্দিষ্ট বিষয়ে পৌঁছাটা হচ্ছে মুরাকাবা। যেমন পিসাবের ধ্যান করবেন, পিসাবের ছবির উপর আপনি চোখ বন্ধ করে পিসাবের ছবির উপর আপনি খুব ধ্যান করবেন। এই চোখ বন্ধ করে
দান করতে 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 ঈশ্বর বলে দিয়েছে যে যত বেশি আমার উপর দান করতে পারবে তত বেশি মানে আস্তে আস্তে কাশ হতে হতে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দানে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে দেখা দিতে হবে। এটা হচ্ছে মুরাকাবা। এই মুরাকাবা আর ইহসান এক জিনিস কিনা? এখন একজন এসে যদি আপনাকে বলে যে ইহসান আর মুরাকাবা তো ভাই একই জিনিস, আমি বলবো যে না, শরীয়তের পরিভাষা ইহসান, এটাকে ইহসান রেখে দেন, এটাকে মুরাকাবা ব্যবহার করবেন না। এটা যেহেতু শরীয়ত মুরাকাবা হিসেবে উল্লেখ করেনি, সুতরাং এটা মুরাকাবা নয়। মুরাকাবা এই যে সুফিদের পরিভাষা, সুতরাং সুফিদের এই পরিভাষা বেদাতি পরিভাষা, যেহেতু বেদাতির আবিষ্কার করেছে, সুতরাং এটা বেদাতি পরিভাষা হওয়ার কারণে এই বেদাতি পরিভাষাকে বেদাত হিসেবে রেখে দিব। যেমন একটা বেদাতি পরিভাষার কথা আমি আপনাদের কাছে বলেই আমার আজকের আলোচনা ক্লোজ করে দিতে চাবো। সেটা হচ্ছে একটা পরিভাষা আছে আধ্যাত্মিকতা। এটা কি পরিভাষা? আসলে স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতা মানে এটা এমন একটা পরিভাষা যেটার সাথে ইসলামের আসলে সামান্য কোনো সম্পর্ক নেই। ইসলামে হয়তো আপনার কাজ সেটা কাউলি হবে, মুখের মাধ্যমে হবে, ঠিক আছে, মুখের মাধ্যমে হবে, অথবা ফেআলি হবে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, অথবা ইতিকাদি হবে, কালবি হবে, অন্তরের মাধ্যমে, অন্তরের মাধ্যমে হবে। কিন্তু আধ্যাত্মিকতা কোন জিনিস ইসলামের মধ্যে নেই, ইসলামের পরিভাষার পরিপন্থী। এটি মূলত সুফিরা আবিষ্কার করেছে, এবং এটি আবিষ্কার করেছে মূলত যারা মনে করে থাকে যে আত্মা পরমাত্মার সাথে যে সম্পর্ক হয়ে থাকে, এই পরমাত্মার সাথে এই মহাসম্পর্কের নাম হচ্ছে আধ্যাত্মিকতা, যেটা আসলে মানে কোন ধরনের মানে স্বাভাবিক কোন দৃষ্টির মাধ্যমে যেটাকে অবলোকন বা যেটাকে আয়ত্ত করা সম্ভব নয়, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। এটার সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নয়। এই পরিভাষাটুকু ইসলামের গ্রহণযোগ্য নয় এবং এটি বর্জনীয় পরিভাষা, এটা বেদাতি পরিভাষা। এই বেদাতি পরিভাষা মূলত আমাদের মধ্যে সবচেয়ে বেশি স্থান পাচ্ছে, এবং আমরা দেখবেন যে আমাদের আলেম ওলামা সহ আরম্ভ করে এমনকি বহু আলোচক, মানে বহু ভালো আলোচক, তাদের খবর নেই, মানে এগুলো সম্পর্কে খবর নেই। তারা মনে করেন যে আল্লাহ মানে এই আধ্যাত্মিকতা, এই পরিভাষাটা একটা উত্তম পরিভাষা। আসলে এটা ইসলামী পরিভাষা নয়। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামী যে পরিভাষা রয়েছে সেই পরিভাষাকে গ্রহণ করতেন, এবং বেদাতি যে পরিভাষা আছে সেই পরিভাষা তারা ইস্তেদলালের ক্ষেত্রে কখনো গ্রহণ করতেন না, কখনো গ্রহণ করতেন না, এবং বেদাতি পরিভাষাকে তারা প্রাধান্য দিতেন না। সেটা বেদাতি পরিভাষা যদি স্পষ্ট হয় তাহলেও সেটা বর্জনীয়, আর অস্পষ্ট যদি হয় তাহলে সেটা স্পষ্ট করে সেটাকে বর্জন করতে হবে, যেটা আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে স্পষ্ট করেছি। আমার মনে হচ্ছে যেন আমরা যে উদাহরণগুলো দিয়েছি সেগুলো উদাহরণগুলো আকীদার মৌলিক বিষয়, কিন্তু মানে মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত। যদি আকীদার উপর আপনাদের কিছু স্পষ্ট আইডিয়া থাকে তাহলে আপনাদের এই বিষয়গুলো উপর বুঝতে, উপলব্ধি করতে সহজ হবে। আমরা আজকে এই 7 নম্বর যেই মূলনীতি রয়েছে সেই মূলনীতির উপর আলোচনা করেই আরেকটি পয়েন্ট আছে, কিন্তু এই পয়েন্টটা লম্বা, মানে আবার আমাকে রিপিট করতে হবে যদি আলোচনা করতে হয়। সেটা হচ্ছে ইসমাতুল আম্বিয়া ওয়ার রসুল, রাসূল এবং নবীদের যে ইসমাত রয়েছে, নবী এবং রাসূলরা যে নিষ্পাপ, এটা অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। এই সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মূলনীতি রয়েছে সেই মূলনীতির উপর আলোচনাটি মানে যদি শুরু করি তাহলে আমরা শেষ করতে পারবো না। এজন্য আজকে আর শুরু না করে যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমরা প্রশ্নের উত্তর দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আর কোনো প্রশ্ন নিব না, অনেক প্রশ্ন জমে গেছে, আর কোনো নতুন প্রশ্ন নিব না। একটা প্রশ্ন আমাদের ইমেল গ্রুপে দিছে একজন, যে গতকাল নিকটজনের কোন মসজিদে গতকাল জুমার সময় খুব ফজিলত বর্ণনা করতেছিল সহবেলাতে। তার প্রশ্ন ছিল যে এই মসজিদে জেনে শুনে নেক্সট টাইম যাওয়াতে তার উচিত হবে কিনা। না, মসজিদে যেতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার যে বক্তব্যগুলো দিয়েছে সেই বক্তব্যগুলো গ্রহণ করার কোনো সুযোগ নেই, যেহেতু এগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এগুলো গ্রহণযোগ্য নয়, এগুলো বর্জনীয়। কিন্তু মসজিদে যেতে আপনার কোনো অসুবিধা নেই, মসজিদে এই ধরনের বিভ্রান্ত লোক বহু থাকবে। আর আমরা আমাদের খেয়াল রাখতে হবে যে মানে এগুলোকে আমরা একদিনে মসজিদগুলো বর্জন করে দিলে তাহলে মসজিদ তো শেষ পর্যন্ত শয়তানই দখল করবে, শেষ পর্যন্ত পুরো মসজিদে শয়তান চলে আসবে। বরং মসজিদগুলোর মধ্যে মানে হক কথা বলার জন্য মসজিদে যাওয়াটা উচিত, মসজিদে যাওয়াটা উচিত, এবং সেটা মসজিদগুলোতে প্রয়োজনে গিয়ে মসজিদের লোকদের মধ্যে দাওয়াতি কাজ করা দরকার, সহিহ দাওয়াতি কাজের জন্য। বরং ইমাম সাহেবকে মানে সেখানে প্রশ্নবিদ্ধ করে যাতে এই ধরনের কোনো বক্তব্য না দিতে পারে সেই ধরনের মানে তিনি যাতে করে স্পষ্ট মানে সহিহ বক্তব্য যেটা আছে সে সম্পর্কে, যে আমরা জানি যে সহিহ বক্তব্য হচ্ছে এই হাদিসগুলো যেগুলো রয়েছে এগুলো মিথ্যা হাদিস এবং দুর্বল হাদিস। আপনি যে বলতেছেন এগুলো কি সব মিথ্যা হাদিসগুলো বলতেছেন, তাহলে মিথ্যা হাদিসগুলো না বললে ভালো হয় না। যদি সেভাবে মানে মেসেজটা পৌঁছায় দেওয়া যায়, অন্তপক্ষে মানুষের মধ্যে কনফিউশন তৈরি করা যায়,
মানে আমি বিভিন্ন আলোচনা করি যে এই আলোচনা আমি জানি যে এই আলোচনায় কোনো সন্দেহের কোনো ফায়দা হবে না, কিন্তু কনফিউশন তৈরি করবো, মানে এই আলোচনার মাধ্যমে একটা কনফিউশন তৈরি করবো, মানে টার্গেটটাই আমার সেখানে খেয়াল থাকে যে এই আলোচনার মাধ্যমে একটা কনফিউশন তৈরি করে দেবো। কনফিউশন তৈরি করলে লাভ হবে এই লোকরা মানে তাদের যে একটা বদ্ধমূল ধারণা ছিল, এই বদ্ধমূল ধারণাটা শেষ হয়ে গেল, ভেঙে গেল, এই বদ্ধমূল ধারণাটা ভেঙে গেল। এখন সেই মানে চিন্তা করবে যে আসলে ব্যাপারটা কি, আসলে ব্যাপারটা কি, মানে ব্যাপারটা কি করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে সে জানার একটা মানে অবস্থা তৈরি হবে, আস্তে আস্তে জানার পথ উন্মোচিত হবে, জানার পথের দিকে এগিয়ে আসবে। এই জন্য আমাদেরকে এগুলো কাজ করতে হবে। এগুলো আপনি মসজিদ থেকে বেরিয়ে চলে আসলেন, এর অর্থ কি? এর অর্থ হলো আপনি নিজেকেই মানে গুটাই ফেললেন, নিজেকে গুটানোর কোনো সুযোগ নেই। আমরা মসজিদ থেকে বেরিয়ে আসবো এটার সুযোগ নেই, আমরা মসজিদে যাব, মসজিদে কাজ করব, মসজিদে দাওয়াতি কাজ করব, এটাই হচ্ছে আমাদের মূলত কাজ, এবং সেটাই চেষ্টা করা দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সহিহ হাদিস দ্বারা ইতিমধ্যে এটা সাব্যস্ত যে আল্লাহ সর্বহারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতেই নিচে নেমে আসেন এবং বান্দাদের ক্ষমা করেন। তারপরে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কোনো সন্দেহ নেই, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন মানে দুনিয়ার আসমানে নেমে আসেন রাতের শেষ তৃতীয় প্রহরে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন এবং মানুষদেরকে ক্ষমা করেন। সুতরাং এটা সহিহ হাদিসের সাথে এটা কোনো কন্ট্রাডিকশন নেই, এবং এটা ভিন্নভাবে বলার কোনো দরকার নেই। এই রাতের অতিরিক্ত ফজিলতের জন্য এটি প্রমাণিত নয়, এটা সত্য কথা, ঠিকই বলেছেন। বার্মিকি কারা বিষয়টি একটু পরিষ্কার করবেন। বার্মিকিরা হচ্ছে এদেরকে বারামেকা বলা হয়েছে, মানে এরা একটা দল, মানে অগ্নি পূজারক ছিল মূলত। এই অগ্নি পূজারকরা একসময় ষষ্ঠ হিজরির শেষের দিকে ইসলাম গ্রহণ করেছে। অগ্নি পূজারকরা এরা বেশিরভাগই হয়তো ইরান বা ইরানের আশেপাশে কোন এলাকা থেকে তারা ইসলাম গ্রহণ করেছে পরবর্তী সময়ে। এটা একটা জাতির নাম, এটা একটা জাতি, একটা গোষ্ঠীর নাম। এদের মানে পরিপূর্ণ পরিচয় জানতে হলে আমাকে আবার আরেকবার দেখতে হবে, হয়তো বর্তমানে এরা মানে এদের কি পরিচয় রয়েছে, বর্তমান পরিচয় সম্পর্কে আমার জানা নেই। মেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ লাভ করেছেন, বর্ণনাটি সহিহ কিনা এটা শুধুমাত্র একজন বর্ণনাকারী তার তাফসীরের মধ্যে কোন রকম সনদ ছাড়া এমনি উল্লেখ করে দিয়েছেন, এবং এটার উপর নির্ভর করে অনেক আলোচক, অনেক লেখক, অনেক গ্রন্থ প্রণেতা, ওই অনেক লেখক রহমতুল্লাহ আলাইহি যারা বই দেখে লেখেন এই ধরনের বই শেষ পর্যন্ত সবগুলো বইয়ের মধ্যে এগুলো লিখে দিয়েছেন। এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো কোনো ভিত্তি নেই, একেবারে এইটার কোনো সনদই নেই, মানে এই বর্ণনার কোনো সনদই নেই, এটা একেবারে সনদবিহীন একটি বর্ণনা, এটি কোনো সহিহ সনদে সাব্যস্ত হয়নি, লা আসলাহু, ভিত্তিহীন একটি বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্পর্কিত করা হয় থাকে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা কোন ধরনের সহিহ বর্ণনার মাধ্যমে, এমনকি দুর্বল বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি। আল্লাহকে কি সৃষ্টিকর্তা বা বিষ্ণু বলে ডাকা যায়? সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে বলা জায়েজ রয়েছে, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে বলা যায়, কিন্তু বিষ্ণু এটা বলা জায়েজ নেই। এটা মূলত এটা একটা হিন্দুদের একটা সুনির্দিষ্ট পরিভাষা, এবং সুনির্দিষ্ট একজন দেবতাকে বিষ্ণু বলা হয়ে থাকে, এই কারণে এটি ব্যবহার করা বৈধ নয় বা উচিত নয়। সিজদায় যাওয়ার আগে মাটিতে পা রাখবে নাকি হাত রাখবে? মাটিতে হাত রাখার বিষয়ে অধিকাংশ আহলে হাদিস বক্তব্য দিয়েছেন, দুটি সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। সারা পৃথিবীতে একদিন ঈদ পালন নিয়ে একটু আলোচনা না, সারা পৃথিবীতে একদিন ঈদ পালন করা নিয়ে আমরা আলোচনা করব না, যেহেতু সারা পৃথিবীতে একদিনে সূর্য উদয় হয় না, অস্ত যায় না, চাঁদও উঠে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ পালনের ব্যাপারে বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতি, তোমরা রোজা রাখো চাঁদ দেখে, তোমরা সিয়াম পালন করো, ইফতার করো, ঈদ করো চাঁদ দেখে। চাঁদ দেখেই আমাদেরকে ঈদ করতে হবে, চাঁদ যদি না দেখি তাহলে আমরা ঈদ করবো না। এটাই হচ্ছে সহিহ সুন্নাহর আলোকে সহিহ বক্তব্য। ব্যাংকে চাকরির ব্যাপারে ইসলামের বিধান কি? ব্যাংকে চাকরি করা ইসলামে জায়েজ, কিন্তু সেটি সুদ ভিত্তিক বা কনভেনশনাল যে ব্যাংক রয়েছে এগুলোতে কোনো অবস্থায় জায়েজ নেই, যেহেতু সেখানে সুদ আছে। যদি ব্যাংকের এমন কোন শাখায় চাকরি করে যেখানে ইন্টারেস্টের কোনো কারবার নেই, তবে চাকরি কি হালাল না? যদি সুদ ভিত্তিক ব্যাংক হয়ে থাকে এই চাকরি হালাল নয়, এই চাকরি থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে। বিশ্ব ব্যাংকের বাংলাদেশের শাখায় ইন্টারেস্টের সংশ্লিষ্টতা নেই এমন বিভাগে চাকরি করার বিধান কি? বিশ্ব ব্যাংকের বাংলাদেশ শাখায় নাই, কিন্তু বিশ্ব ব্যাংকের মূল কাজই হচ্ছে মূলত সারা পৃথিবীতে সুদকে ফ্যাক্টরাইজ করা। সারা পৃথিবীতে সুদের মুরব্বী হচ্ছে কে? সুদের মূল মুরব্বী কে? বিশ্ব ব্যাংক। সুতরাং মানে বিশ্ব ব্যাংকের মূল কাজই হচ্ছে সুদের উপর, এবং পুরা লেনদেন হচ্ছে সুদের ভিত্তিতে। সুন্নাত, নফল, মুস্তাহাব, মুবাহ এগুলোর সংজ্ঞা উদাহরণ দ্বারা বলবেন না, এত লম্বা আলোচনা আমরা করতে পারবো না, শরীর করাচ্ছে না।
আজকে অনেকগুলো প্রোগ্রাম করে আসছি, অনেক ক্লাস করে গিয়েছি এখানে প্রোগ্রাম করার জন্য, অনেকগুলো প্রোগ্রাম করে আবার এখানে আসলাম। তারপর এখানে আমি মনে করছি আলোচনা মানে সংক্ষেপ করবো, কিন্তু তাও সংক্ষেপ করিনি। সুন্নাত, নফল, মুস্তাহাব, মুবাহ নয়, সুন্নত, নফল, মুস্তাহাব এগুলো একই পরিভাষা, এগুলোর স্ট্যাটাস এক, বুঝে আসছে? এগুলোর স্ট্যাটাস এক। এগুলোকে এক পরিভাষায় বলা হয় আল মানদুব, আল মারগুব, পছন্দনীয়, যেটা যে ব্যাপারে মানে উৎসাহ করা হয়েছে, যেটা পছন্দনীয়, যেটা ভালো কাজ, এটাকে এক পরিভাষায় মুস্তাহাব অথবা মানদুব অথবা মারগুব বলা হয় থাকে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা যদি আমল সাব্যস্ত হয় সুন্নাহর মাধ্যমে, এই জন্য এটাকে সুন্নাত বলা হয়। আর যদি হাদিস দ্বারা সাব্যস্ত না হয় থাকে এমনি ভালো কাজ, নফল অতিরিক্ত, নফলটা অতিরিক্ত কাজ। আর মুবাহ হচ্ছে এমন কাজ যেই কাজ করলে তাকে তিরস্কার করা হবে না, তাকে শাস্তি দেওয়া হবে না, তাকে সওয়াবও দেওয়া হবে না, সওয়াবও নেই গুনাহও নেই, এমন কাজটাকে মুবাহ বলা হয় থাকে। মুবাহ কাজ শরীয়তের মধ্যে লা ইউতাআব্বাদু বিহি, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সাব্যস্ত হয় না, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা যায় না, শুধু এমনি মুবাহ, এমনি জায়েজ করা হয়েছে। বান্দাদের উপর রহমত দয়া করার জন্য, বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে অনুগ্রহ করার জন্য মূলত মুবাহ করেছেন। মুবাহ যেটা জায়েজ, মানে এই কাজটুকু বান্দাদেরকে শুধু মানে যাতে করে বান্দাদের উপর কঠিন না হয়, সহজ করার জন্য, যাতে বান্দারা বিপদে না পড়ে, এই জন্য একটা পথ তাদের জন্য রেখে দিয়েছেন, সেটা হচ্ছে মুবাহ। মানে এই মুবাহ কাজ, যেমন যে সমস্ত কাজগুলো আছে সেগুলো হচ্ছে মানে যেগুলো হালাল জায়েজ কাজ, সেগুলো যেমন তালাক দেয়া, একটা তালাক না দিলে যদি তালাককে যদি মুবাহ না করা হতো তাহলে কত বিপদ হয়ে যেত, জানতেন কিনা? কারণ কোন একজন ব্যক্তি যদি মানে বিয়ে করে একটা বিপদের মধ্যে পড়ে যায়, তাহলে সেই বিপদ থেকে বের হওয়ার একটাই পথ, সেটা হচ্ছে কি তালাকের মাধ্যমে বেরিয়ে আসতে পারবে। এই জন্য তালাককে ইসলামী শরীয়তের মধ্যে মুবাহ করা হয়েছে, জায়েজ করা হয়েছে। বাসায় নিম্নরূপ কিছু বই আছে, নিয়ামুল কোরআন, এটা ভালো বই, মিথ্যা কথা, অধিকাংশ মিথ্যা বই আর কি, অধিকাংশ মিথ্যা বর্ণনার মাধ্যমে রয়েছে, নিয়ামুল কোরআন নাম দিয়েছে, কিন্তু নিয়ামুল কোরআন নয় আসলে এটা, এর মধ্যে যথেষ্ট গলত রয়েছে, যদি সহি না জানা থাকে এগুলো পড়া উচিত না। তারপরে আরেকটা আনিসুল হক, আনিসুল হক, জাফর ইকবাল ইত্যাদি লেখকের উপন্যাস, এই সমস্ত উপন্যাস আল্লাহর কিতাবই সবচেয়ে উত্তম উপন্যাস, আল্লাহর কিতাবই সবচেয়ে ভালো কিতাব। যদি আল্লাহর কিতাবকে সত্যিকার ভাবে উপলব্ধি করতে পারেন তাহলে আর এত বই, এত সময় কোথায় আসলে, তো কোথায় আপনারা এত সময় বের করতেছেন কোথায়? আমি তো কোরআন এবং হাদিস ছাড়া উপন্যাস পড়ার সময় পাচ্ছি, কোথায় আপনাদের এত সময় কোথায় আমি জানি না, আমি তো দেখতেছি। হ্যাঁ, এই জন্য এই সমস্ত বইগুলো বাসায় রাখতে চাচ্ছি না। তাই বইগুলো কি বিক্রি করা যাবে নাকি পুড়িয়ে ফেলতে হবে? না, বিক্রি করা যায়, বিক্রি করা যায়, যদি কেউ উপকৃত হতে পড়তে চাইছে পড়তে পারে, বিক্রি করা যায় আছে, এগুলো বিক্রি করা যায়, তবে এগুলো মানে পুড়িয়ে ফেললে ভালো, যেহেতু মানে এগুলো প্রচার করা উদ্দেশ্য নয়, প্রচার করা উদ্দেশ্য নয়, বিক্রি করা যায়, যেহেতু এগুলো বিক্রি করা হারাম নয়। মোবাইল ফোনে কোরআন হাদিস সংরক্ষণ করে রাখার বিধান কি? এটি জায়েজ রয়েছে, মোবাইল ফোনে কোরআন এবং হাদিস সংরক্ষণ করতে পারেন এবং মোবাইল ফোনে কোরআন তেলাওয়াত করতে পারেন, এগুলো জায়েজ রয়েছে, এগুলো হারাম নয়, এগুলো রাখতে পারেন। অর্থাৎ অনেক সময় মোবাইল নিয়ে টয়লেটে যেতে হয়, সেখানে টয়লেটে যেতে কোনো অসুবিধা নেই, আপনি সেটা মোবাইল মানে কোরআনে কারীম অথবা হাদিস অথবা এই ধরনের কোনো কিছু টয়লেটে এগুলো কি করবেন না, ওপেন করবেন না, টয়লেটে মোবাইল ওপেন না করলেই হলো। কিন্তু টয়লেটের, কারণ এই মোবাইলের ভিতরে যা কিছু আছে এটা কি মানে টয়লেটের মধ্যে আছে নাকি? না, এটা মোবাইলের মেমোরির মধ্যে রয়েছে, এটা কিছুই না, মেমোরিটাও কিছুই না। মেমোরিটা তালাশ করে যদি আপনি 1000 বছর সময় দিয়ে যদি মেমোরির মধ্যে থেকে এটা বের করার জন্য চেষ্টা করেন, পারবেটা কি? কিছু পাবেন নাকি মেমোরির মধ্যে? কিছুই পাবেন না। সুতরাং এটা একটা বিষয়, সেটা আসলে কিছুই নেই, আসলে কিছুই নেই, সবকিছুই আছে এর মধ্যে, বুঝে আসছে কিনা? আসলে কিছুই নেই, সবকিছু আছে। সুতরাং এটা এভাবে মেনে নিতে হবে, এটি জায়েজ, এটি না জায়েজ কিছুই না, এটা ব্যবহার করবেন না, মানে কোরআন কারীম টয়লেটের মধ্যে গিয়ে সেটা ওপেন করবেন না, টয়লেটে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করবেন না, এটি জায়েজ নেই। কোরআনের শবে বরাত সম্বন্ধে কোন সূরার কোন আয়াত এসেছে তার অর্থ কি? না, কোন সূরার কোন আয়াত আসেনি, তার অর্থও নেই, কোন আয়াত আসেনি, শুধু ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, এটি লাইলাতুল কদর সম্পর্কে এসেছে। যদি কোনো গাধায় বলে যে কোরআনে কারীম লাইলাতুল কদর শবে বরাতে নাজিল হয়েছে, তাহলে আমি বলবো যে এটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম গাধা, ঠিকই আছে, বুঝে আসছে? এটা আলী ইবনে আবি তালেবের যে গাধার বর্ণনা রয়েছে আল কাফির মধ্যে এর চেয়ে নিকৃষ্টতম গাধা, বুঝে আসছে? কারণ হলো মানে কোরআনে কারীমের এই বক্তব্য থেকে স্পষ্ট যে লাইলাতুল কদর হচ্ছে লাইলাতুল মুবারাকা, এটা
কোন ধরনের বিভ্রান্তির কোন সুযোগ নেই। এরা যদি কেউ বলে থাকেন তাহলে তারা সত্যিকার অর্থে মানে কোরআনে বুঝে নাই, কোরআন কারীম বুঝে নাই। বলা হয় দোয়াই ইবাদত, এটা বলা হয় না, এটা হাদিস। আর দোয়া বলে ইবাদা, দোয়াই ইবাদত। ইবাদত এবং দোয়া দুটো একই অর্থে ব্যবহৃত হয়ে থাকে, দুটার একেবারে স্ট্যাটাস সমান। দোয়া যেটা সেটাই ইবাদত। এই জন্য দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দোয়া কোন অবস্থায় কারো কাছে করা যাবে না, তেমনি ভাবে ইবাদতও কারোর জন্য করা যাবে না, দোয়াও কারোর জন্য কারোর কাছে করা যাবে না। আমি যদি বলি যে নামাজি ইবাদত, এতে কি ভুল হবে? অবশ্যই ভুল হবে, অবশ্যই ভুল, মানে মহা ভুল হবে। ইবাদত তো অনেকগুলো, তার মধ্যে আপনি নামাজি ইবাদত আর বাকিগুলো ইবাদত নয়, এ কথা বলার কোনো বৈধতা নেই। আর যেহেতু হাদিস দ্বারা এটি সাব্যস্ত হয়নি, অনেক নিজে আবিষ্কার করলে কোনো জিনিস চলবে না, এটা ইজতিহাদের বিষয় না, ইজতিহাদের বিষয় নয়। ইজতিহাদ করে আমি আবিষ্কার করলাম যে নামাজি ইবাদত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা? বরং নামাজ ছাড়া অসংখ্য ইবাদত রয়েছে। হজ ইবাদত না, সিয়াম ইবাদত না, সেগুলো ইবাদত। সুতরাং আপনি নামাজি ইবাদত কিভাবে বলতে চান? মোহর বাকি রেখে স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না? যাবে, কিন্তু মোহর বাকি কতদিন রাখবেন? মৃত্যুর পর পর্যন্ত। তাহলে মৃত্যুর পরে কিভাবে দিবেন? টাকা পাবেন কোথায়? টাকা তো থাকবে না, দিতে হবে আমল নামা থেকে। আমল নামা থেকে দিতে পারবেন? কার এই সাহস আছে? আমি তো জানি না। সুতরাং আমল নামা থেকে দেওয়ার আগেই পরিশোধ করে দিন, আমল নামা থেকে দেওয়ার আগেই পরিশোধ করে দিন। আর এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? মানে স্ত্রীর হকটা আপনি মানে মানে একেবারে বেমালুম ভুলে, মানে স্ত্রীর হকটা বেমালুম ভুলে আছেন, এরপরে আপনি মনে করতেছেন যে না, মানে স্ত্রীর যতটুকু স্ত্রীর অধিকার আছে সবগুলো অধিকার আপনি স্ত্রীর কাছ থেকে আদায় করে নিচ্ছেন। এটা কিভাবে হতে পারে? এটা উচিত নয়। বরং বিয়েটা মানে মোহরটা যথাসময়ে আদায় করে দেয়া এবং সময় মতো আদায় করা, সেটা ওয়াজিব। আর যদি কেউ বিয়ে করেন তাহলে তিনি এই ঋণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঋণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, ঋণের কারণে তিনি ক্ষতিগ্রস্ত হবেন। বাসর রাতে পরদিনই কি ওলিমা করাটা জরুরি না? জরুরিও কিছুই না। ওলিমা করাটা মূলত এলানের জন্য জরুরি। ওলিমা করাটা এলানের জন্য, প্রচারের জন্য। বিয়ে হয়েছে এই প্রচারের জন্য ওলিমা করাটা জরুরি। এটা বাসর রাতের পরের দিন নয়, এটা বাসর রাতের পরের দিন। এটা মূলত বাসর রাতের আগে হওয়াটাই হচ্ছে সুন্নাত। যদি কেউ আগে না করতে পারে পরে করবে, কিন্তু ওলিমা এই ওই দিনে, ঈদের বিবাহের দিনে করাটাই উত্তম। এই জন্য যেহেতু আ'লিনু বিন নিকাহ, তোমরা বিবাহের এলান করো। মূলত এই এলানের সাথে ওলিমার একটা সম্পর্ক রয়েছে। তাহলে লোকের আত্মীয় স্বজনরা জানতে পারবে বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে বিয়ে হয়েছে মুখে মুখে বললেন, তাহলে এর চেয়ে কিপটা। কারণ মানুষ মনে করে যে কি রে বিয়ে হয়েছে, তোমাকে একটা মিষ্টি দিয়ে বলে তো বলবে, তোমাকে মুখের মধ্যে একটা মিষ্টি ঢুকা দিয়ে বলে যে বিয়ে হয়েছে। তাহলে আপনাকে দুনিয়াতে এর চেয়ে বড় কিপটা আর কেউ, আপনার চেয়ে বড় কিপটা আর কেউ থাকবে না। আপনাকে সবাই বলবে যে এই লোকটা একটা লোক, বুঝলেন, বিয়ের খবর দিচ্ছে, অথচ মানে না খাওয়ার করে আয়োজন না মিষ্টির করে আয়োজন। এই জন্য মূলত একসাথেই আপনি বিয়ের ঘোষণার সাথে এই ওলিমা করাটাই হচ্ছে সুন্নাত। এবং এটা মূলত বিয়ের সম্পর্ক, বিয়ের সাথে এটা সম্পর্ক হয়েছে। বিয়ের ঘোষণাটা যাতে করে